সেই রাতের অভিশপ্ত সমস্ত গল্পগুলো শোনার পরে সেই বৃদ্ধ মানুষটি আমাকে বলল, আরে মশাই, আপনি তো ভাগ্যবান, ভগবান আপনাকে বাঁচিয়ে দিয়েছে, আপনি বেঁচে গেছেন। অনেক বছর আগে আমি যখন ইয়াং ছিলাম, আমার বয়স তখন কম ছিল, আমি তখন শুনেছি ওই জঙ্গলের গাছের মধ্যে একটি লম্বা লোক, গ্রামেরই একটা লম্বা লোক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। সে লোকের মুখে শোনা সেই সারা রাত ওই রাস্তা দিয়ে চলাফেরা করে, ওই রাস্তাতেই ও সব সময় থাকে। শোনা কথা, মানুষজন বলে যে ওই রাস্তাতেই ওই লম্বা মতো ভোলা, ওর নাম ছিল ভোলা, ভোলা থাকতো এবং ও কারোর কোনো ক্ষতি করে না। ও প্রত্যেককে রাস্তা দেখাতো, সবাইকে রাস্তা দেখিয়ে দিত, যার যে প্রবলেম হতো ওই রাতে ও সেটাকে উপকার করতো তার। ও ভূত হলো ভালো ভূত, ও কারোর কোনো ক্ষতি করে না। তারপর লোকটা একটু থেমে বলল, তবে একটা জিনিস, ওই লোকটার হাসিটা এমন বিকটভাবে হাসে যে ওই হাসিটা শুনলেই মানুষের ভয়ে দৌড়তে শুরু করে এবং তখনই মানুষের হার্ট ফেল করে, মারা যায়। কেউ বেঁচে যায় তো ভাগ্য ভালো, যদি না হাসিটা সহ্য করতে পারে তাহলে সে তখন ওখানেই মারা যায়। বেশিরভাগ লোকই এই হাসির জন্যই মারা গেছে। কিন্তু ভূতটা কিন্তু ভালো, কারণ ক্ষতি করে না, মানুষই তার হাসিটাকে সহ্য করতে পারে না। সব কথা শুনে গ্রামের লোকরা আমাকে বিস্কুট খাওয়ালো, চা খাওয়ালো, ওঠালো, বসালো। তারপর ওদের সাহায্যে আমাকে ওরা মারিয়ালের বাসে উঠিয়ে দিল। আমি মারিয়ালের বাসে উঠে বসলাম। জানলার ধারেই আমাকে বসার ব্যবস্থা করে দিল গ্রামের লোকেরা। আমি বাসের মধ্যে বসে বসে সেই অভিশপ্ত রাতের কথা ভাবছি। তাই আজও যখন আমি একা থাকি, আমার সেই নওগাঁয়ের অন্ধকার রাস্তার কথা মনে পড়ে, সেই জঙ্গলের কথা মনে পড়ে, আর সেই হাসি, বিকট শব্দের হাসিটা আজও আমার মনে পড়ে। গাটা শিউরে ওঠে, গাটা তখন কাঁপুনি দিয়ে শিউরে ওঠে এখনো সেই কথা মনে পড়লে। বন্ধুরা, আমার এই গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।